এপ্রিল মাসে 17,000 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে উধাও। ভাবা যায় আজকে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কোন দিক ধ্বংস না হচ্ছে। আজকে যারা অবৈধ অসাংবিধানিক হিসাবে সরকারে আছেন তারা আসলে কতটুকু দায়িত্ব নিয়ে কাজ করতে পারতেছেন বা করতেছেন, বা তারা আদৌ কোনো দেশের পরিবেশ পরিস্থিতি নিয়ে চিন্তিত কিনা, তারা আজও আপনার আমেরিকান এবং জাতিসংঘের যে এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য প্রক্রিয়া চালাচ্ছেন সেটা নিয়েই তারা ব্যস্ত। দেশের মানুষ কষ্ট পাক, দেশ ধ্বংস হোক, দেশ বিক্রি হয়ে যাক, এগুলো নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। আজকে কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জ বা শেয়ার মার্কেট নিয়ে। শেয়ার মার্কেটে গত মাসে এপ্রিল মাসে শুরু হয়েছিল 5,219 সূচক দিয়ে, কিন্তু শেষ হয়েছে 4,917 পয়েন্টে। মাসে মোট 18 কার্য দিবস লেনদেন হয়েছে, এর মধ্যে 15 কার্য দিবসই ছিল পতনের দিকে। পতনের ধাক্কায় বাজার থেকে প্রায় 17,000 কোটি টাকা উধাও। এখন আমাদের প্রশ্ন কি জাগতে পারে না, আমরা কি সাধারণ জনগণ হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে, একজন রাজনীতিবিদ ও সাংবাদিক হিসাবে আমরা কি এই অবৈধ সরকারের অবৈধ আপনার অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংক যিনি পরিচালনা করতেছেন তাদেরকে আমরা প্রশ্ন করতে পারছি না? আজকে প্রশ্ন করবই বা কিভাবে? দেখেন, আপনার সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকিকে কিছু সাংবাদিক প্রশ্ন করলো, প্রশ্ন করার সাথে সাথে তাদের চাকরি চলে গেল, দীপ্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধ হয়ে গেল। এখন বাংলাদেশে কোন লেভেলের স্বৈরাচারী সরকার থাকে বা স্বৈরাচার থাকে, বা কোন লেভেলের অপদার্থ মূর্খ গণ্ড সরকার থাকে, তারা এগুলোকে আপনার গিয়া মেনটেন করতে পারতেছে না। একদিকে তারা স্বৈরাচারী আচরণ করতেছে সাংবাদিকদের উপর, মিডিয়ার উপর এবং দেশের রাজনৈতিক নেতাকর্মীদের উপর, বিরোধী দলীয় নেতাদের উপর। পাশাপাশি তারা দেশের অর্থনৈতিক, দেশের সামাজিক, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সব দিক ধ্বংস করে ফেলেছে। এখন পাশাপাশি যদি কেউ সত্য কথা বলে, যদি কেউ ন্যায়ের কথা বলে, ন্যায়ের পক্ষে দাঁড়ায়, তাকে নিয়ে জেলে ঢুকিয়ে দিচ্ছেন, তাকে হত্যা করতেছেন মব সৃষ্টি করে, এই যে কিছু ছাত্র নামক জঙ্গি দিয়ে। এবং এই দেশটাকে, এই আমার সোনার বাংলা, যে বাংলাদেশটি 1971 সালে একটি স্বপ্ন নিয়ে স্বাধীন হয়েছিল, বঙ্গবন্ধুর নেতৃত্বে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, এই দেশ প্রতিষ্ঠা করার জন্য। যে দেশে জঙ্গি রাষ্ট্র হবে, যে দেশ উন্নত হবে না বরং ধ্বংস হবে, এই জন্য কিন্তু এ দেশ স্বাধীন হয় নাই। এখন আমি একজন রাজনীতিবিদ এবং সাংবাদিক হিসাবে এই যারা আজকে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন তাদের কাছে প্রশ্ন করি, আপনারা কি দেশ ধ্বংস করেই ছাড়বেন, নাকি দেশ থাকা অবস্থায় আপনারা একটা নির্বাচন দিয়ে নিজেরা চলে যাবেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।